হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা মসুর ডাল। এটি খেতে খুবই টেস্টি, এক অপূর্ব স্বাদের দুর্দান্ত রেসিপি। এটি ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো কিভাবে বানাতে হয় তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি এক বাটি মসুর ডাল নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি পানি দিয়ে 2-3 বার ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে, ডালের মধ্যে অনেক নোংরা থাকে, ডালটাকে হাত দিয়ে ঘষে ঘষে আমি ধুয়ে নিয়ে চলে আসব। ডাল আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা প্যান নিয়েছি। ওর মধ্যে আমি তার আগে আমি বলে দিই, ডালে আমি যেসব সবজিগুলো দেব, একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো আর কিছুটা চেরা লঙ্কা। তো প্রথমে আমি মসুর ডালটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে সব সবজিগুলোকেও দিয়ে দেব। পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব এক এক করে আমি দিয়ে দেব। এটি খেতে খুবই টেস্টি হয়, অসাধারণ টেস্ট হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা তোমরা কম বেশি করে নিতে পারো পরিমাণ অনুযায়ী, বা শেষে দিয়ে দিতে পারো কম হলে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তারপর কিছুটা সর্ষের তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মসুর ডালটাকে মাখিয়ে নেব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবে বন্ধুরা, এর টেস্ট ততই সুন্দর হবে। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের একটু বেশি কালো জিরে। তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব 6-7টা রসুনের কোয়া। আমি একটু থেতো করে নিয়েছি, তোমরা কুচি করেও দিতে পারো। রসুনটাকেও আমি তেলের মধ্যে একটু লাল করে নেব। লাল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মেখে রাখা মসুর ডালটা ওর মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক করে দিও বন্ধুরা। তারপর তেলের মধ্যে 2-3 মিনিট আমি মসুর ডালটাকে একটু কষিয়ে নেব। কিছুটা পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি পানি দিয়ে দেব। 1 বাটি মতো পানি দিয়ে দেব। যেহেতু মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি 1 বাটি একটু বেশি পানি দিয়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তার মধ্যে ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট পর আমি খুলেছি। দেখো বন্ধুরা, আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। মোটামুটি আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে। আরও 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। তারপর আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দিয়ে এদিকে একটা আমি ডিম একটু নুন দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব।
ডিমটা আমার ঝুরি করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার 2 মিনিট পর আমি ডালটা খুললাম। দেখো বন্ধুরা, পুরোপুরি ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার ডালের মধ্যে নুনটা টেস্ট করে নেব। নুন আমার কিছুটা কম ছিল, তাই আমি আরও 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তোমরাও শেষে নুনটা একবার চেক করে নেবে। এবার আমি দিয়ে দেব ধনে পাতা। ডালের মধ্যে ধনে পাতা পড়লে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে দিয়ে দেব ঝুরি করে রাখা ডিমটা। অসাধারণ টেস্ট হয় এই ডালের। এক নিমেষেই 1 থালা ভাত রুটি শেষ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। একবার বানিয়ে দেখো বন্ধুরা। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ডাল আমার রেডি। আমি এবার সার্ভ করে দেব। আমি রুটির সঙ্গে সার্ভ করেছি, তোমরা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারো। আল্লাহ হাফেজ।